মহাপ্রভুকে কত কেঁদে কত সেধে এনেছিলেন। নাম হলো অদ্বৈত আচার্য। যে অদ্বৈত গোসাই আগের জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর ভোলানাথ, মহাপ্রভুর চাইতে 52 বছরের বড়, চুল পাকা দাড়ি পাকা বুড়ো গোসাই নিতাই গৌর হরি বল। কত কেঁদে কত সেধে আমার মহাপ্রভুকে এনেছিলেন। জায়গাটা বেশি দূরে নয়, শান্তিপুরে বাবলা বনে প্রদীপ পাবন সুরধনী গঙ্গার তীরে সাধনা করতেন। কি নিয়ে? সোনার সিংহাসন নিয়ে নয়, রাজভোগ নিয়ে নয়, অদ্বৈত গোসাই আকুল সাধনা করতে কি নিয়ে জানেন মা? গঙ্গার জল, তুলসী পত্র। কোন গঙ্গার জল? বহিরঙ্গ জগতে গঙ্গার জল নয়। অদ্বৈত গোসাই নিতেন নয়ন গঙ্গার জল, ভক্তির তুলসী নিতাই গৌর হরি বল। ভগবানকে যদি কেউ পেতে চাও গো মা, বহিরঙ্গ জগতে গঙ্গার জল নেওয়া লাগবে না। যদি নিতে পারো একবার নয়ন গঙ্গার জল, ভক্তির তুলসী নিয়ে প্রতিদিন পাবনী সুরধনী গঙ্গার তীরে বসে অদ্বৈত গোসাই সাধনা করতে। জায়গাটি বুঝলেন? কত কেঁদে কত সেধে আমার মহাপ্রভুকে এনেছিলেন। এই জায়গাটা আর একটুখানি জানবো যে কেমন ভাবে ভগবান এলেন। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন অদ্বৈত গোসাই সুরধনী গঙ্গার জলে তুলসী পত্রটা ছেড়ে দিতে। হঠাৎ একদিন দেখতে পেলেন অদ্বৈত আচার্য গঙ্গার জল দ্বিগুণ ভাসতে ভাসতে চলেছে তুলসী পত্র। যেদিকে গঙ্গার জলে স্রোত ভেসে যায় সেই দিকে তুলসী পত্র যায় না, দ্বিগুণ ভাসতে ভাসতে যায়। তুলসী পত্র দ্বিগুণ ভাসতে ভাসতে চলেছে, গঙ্গার তীর দিয়ে অদ্বৈত গোসাই ছুটতে ছুটতে চলেছে। দেখো তুলসী পত্রটা কোথায় যায়। গঙ্গার তীরে দাঁড়িয়ে অদ্বৈত গোসাই দেখতে পেলে আমার নবদ্বীপের ঘাটে ভাগ্যবতী সচী মাতা স্নান করছে। সচী মাতা স্নান করছে আর তুলসী পত্রটি ভাসতে ভাসতে সচী মাতার চারিদিকে প্রদক্ষিণ করতে করতে তুলসী পত্র সচীর নাভি কমলে বিলীন হয়ে গেল। তাই গৌর হয়ে গেল। অদ্বৈত গোসাই দূরে দাঁড়িয়ে মনে ভেবেই নিলেন এই সচীর গর্ভেই একমাত্র কলিযুগে ভগবান আসবে। সচীর গর্ভে একমাত্র কলিযুগে ভগবান আসবে। কিন্তু সচীর গর্ভে একটা থেকে দুটো পাঁচটা যদি সন্তান আসে
সব সন্তান তো ভগবান হতে পারে না। আমি গোসাই পরীক্ষা করব। কি পরীক্ষা করেছিলেন জানেন অদ্বৈত গোসাই? আমরা কীর্তনিয়া আসলে দাঁড়িয়ে কীর্তন করি, সবার প্রণাম নিতে নাই কেন জানেন? আমি কীর্তন করতে পারি বটে, কিন্তু কোন বৈষ্ণবের যে কত ভজন। সাধু দেখে চেনা যায় না, বৈষ্ণব দেখে চেনা যায় না। এই জায়গাটা শুনলে বুঝতে পারবে। অদ্বৈত গোসাই ভাবে শচীর গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে, আমি সেই সন্তানের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করব। আমার প্রণাম যদি ওই সন্তান সহ্য করতে পারে, তবে সেই হবে একমাত্র কলিযুগে ভগবান। তাই গৌর হরি বল। জায়গাটি বুঝবে। শচীর প্রথম সন্তান হলো অদ্বৈত গোসাই ষষ্ঠঙ্গে প্রণাম যেই করেছে, প্রথম সন্তানকে প্রণাম করবার মাত্র ছটফট করতে করতে প্রাণ হারা হয়ে গেল। এইভাবে 6টি সন্তান প্রাণ হারালো, 7টি সন্তান হলো বিশ্বরূপ। 7টি সন্তান বিশ্বরূপ প্রাণ হারালো না, কিন্তু শচী মাতা রাখতে পারল না। জনমের মতো মাকে কাঁদিয়ে দিয়ে বিশ্বরূপ চলে গেল। এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন মায়েরা। শচীর অষ্টম গর্ভের সন্তান এলো। যখনই ভূমিষ্ঠ হলো অষ্টম গর্ভের সন্তান, শচী মাতা চিন্তা করছে আমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে রাখবো। ওই চুল পাকা দাড়ি পাকা বুড়ো গোসাইকে সে যদি প্রণাম করে, হয় প্রাণ হারাবে, না হয় আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, দেখতে দেব না। অষ্টম গর্ভের সন্তান এসেছে, ভগবান এসেছে। ভক্তের কি জানতে বাকি থাকে গো? কৃষ্ণ নাম গাইতে গাইতে চুল পাকা দাড়ি পাকা বুড়ো গোসাইটা দুটো বাহু তুলে হরি বল বলতে বলতে ভগবানের কাছে আসছে। অদ্বৈত গোসাই আসছে শচীর আঙ্গিনায়। ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে মা? পারে বাবা? হামাগুড়ি দিতে দিতে শচীর ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। যখনই অষ্টম গর্ভের সন্তানটি হামাগুড়ি দিতে দিতে শচীর আঙ্গিনায় এলো, ওই চুল পাকা দাড়ি পাকা বুড়ো গোসাই যেই না অষ্টম গর্ভের সন্তানটি চরণে গিয়ে প্রণাম করেছে, ছোট্ট ছেলেটা তার বাম চরণটা অদ্বৈত গোসাইয়ের মাথায় তুলে দিয়েছে। তাই গৌর হরি বল। ভগবান ওই চরণটাই তো পাবার জন্য কত জন্ম জন্মান্তর থেকে আমি সাধনা করছি গো। একটু লুটফুলি করো মা।
কত জন্ম জন্মান্তর থেকে আমি সাধনা করছি গো। বলি এবার জন জন আমার ধন্য ধন্য এবার চলো জনধন্য বলি ভগবানে ভগবানে আমি চরণ পেলাম বলি জনমেবা এবার ধন্য ধন্য হলো ভগবানে ভগবানে চরণে পেলাম নিতাই গৌর হরি বল। ধন্য হলো আমার সকল জ্বালা জুড়াই গেল কেন সকলে জ্বালা জ্বালা জুড়াইয়ে